বাংলাদেশের একদম এক সাইডে ঠাকুরগাঁও অঞ্চলের সহকর্মীদের দ্বারা আহত আজকের বিশেষ সাধারণ সভায় আমার অত্যন্ত স্নেহভাজন সভাপতি এবং কেন্দ্রীয় কমিটি, আমি সবার সবচেয়ে কেন্দ্রীয় কমিটির যে 25 জন আছেন তাদের মধ্য থেকে যাকে আমার পরিচয় স্থান রয়েছে সেই স্নেহভাজন কাদের সাহেব উপস্থিত আছেন, আমার সংগ্রামী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামরুল সাহেব, এখানকার অনুষ্ঠানের কথা শুনে পাগল হয়ে দৌড়ে এসেছে আমার দিনাজপুরের সহকর্মীবৃন্দ। আমি এদের জন্য সবসময় গর্ব করি। আমরা যেমন ঢাকা থেকে আসতে পেরেছি, আজকে এই দুর্যোগময় রাজনৈতিক অবস্থার মধ্যে গাড়ি না পেয়ে মোটরসাইকেল থেকে দিনাজপুর থেকে চলে এসেছে। আমি সাধুবাদ জানাই এদের এবং আজকের এই সভায় তাদেরকে স্বাগত জানাই। যাই হোক, আমরা ইতিমধ্যে নির্দেশ বলি, অনুরোধ বলি পেয়েছি, যতদূর সম্ভব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমরা আমাদের কথা শেষ করার জন্য। আমার সাধারণ সম্পাদক সাহেব কথা বলতে গেলে প্রয়োজনীয় কথা বলতে তার 1 ঘন্টা সময় লাগে। উনি 15 মিনিটে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, তবুও যতটুকু মনে করেছেন এই কথাগুলি না বললেই নয়, এই কথাগুলি কিন্তু উনি বলেছেন। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? সমস্যা হয়? ওই বৃষ্টির শব্দে সমস্যা হয় না তো? একমাত্র কারণ আমার পিডিবিএফের সকল সহকর্মীরা ভালো থাকে। যে আমার সবচেয়ে ক্ষতি করেছে সেও সবচেয়ে ভালো ক্ষতি যা করার করে ফেলেছে। এখন আমরা যেন আর ক্ষতিগ্রস্ত না হই। পিডিবিএফে একটা ভালো একটা ম্যানেজমেন্ট আমরা পেয়েছি, ভালো একটা ব্যবস্থাপনা পরিচালক পেয়েছি। আপনারা ভাববেন না আমরা তেল দিচ্ছি, তেলের কোনো বিষয় না। যখন থেকে সংগঠন শুরু করেছি তখন থেকে বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের, মোটা, চিকন, লম্বা, সুন্দর, কালো, সব ধরনের ম্যানেজমেন্ট আমাদের মূল্যায়ন। বর্তমান যে ম্যানেজমেন্ট আমাদের জন্য কাজ করেছে, এই পিডিবিএফের জীবনে সবচেয়ে ভালো ম্যানেজমেন্ট আমরা পেয়েছি এবং তার দ্বারা আমরা যেভাবেই আমাদের লক্ষ্যগুলি অর্জিত হচ্ছে। একসাথে সব দেওয়া সম্ভব না। আমরা কিন্তু আপনারা সবাই জানেন আমাদের নিজেদের ইনকাম দিয়ে আমাদের চলতে হবে। সরকার আমাদেরকে বেতন ভাতা দেয় না। এখন পর্যন্ত আমাদের ইনকাম দিয়ে আমাদের স্বয়ংভরতা এখন পর্যন্ত 100 উপরে আছে। এটা কিন্তু চারটিখানি বিষয়। কাজগুলি কারা করছে? আপনারা করছেন। নীতি নির্ধারণ করছে ম্যানেজমেন্ট। এরপরে আপনারা কেউ যদি বলেন আমরা কি পেয়েছি, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। ভাবতে পারেন শান্তি বিনোদন বলতে অনেকে বুঝে কি করে হলো শান্তি বিনোদন। আমরা ম্যানেজমেন্টের সাথে লেগে থাকতে 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 এটাকে সাফল্যের মুখ দেখিয়েছি। আপনারা বোধহয় আগামী সপ্তাহে সেটা পাবেন। কিন্তু বন্ধু সাহেব বলেছে, দুঃখজনক হলেও সত্য, আমি কিন্তু পাবো না। কেন পাবো না? আমি এখন আর আমি অবসরপ্রাপ্ত একজন কর্মচারী। কিন্তু আপনারা যে পাবেন, এই আপনাদের সকলের আনন্দটাই আমার ভিতরে রেখে রাখবে। ঠিক এমনি আরেকটা আমাদের অনেক প্রত্যাশিত বিষয় ছিল, যেটা হলো আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশিত বিষয়, আমাদের পেনশন। যখন আমাদের বোর্ডের চেয়ারম্যান সচিব আব্দুল কাদের সাহেব ছিলেন, সে সময় কিন্তু আপনারা অনেকেই জানেন, সে সময় কিন্তু এটা হলো 15 সালে সেটা নীতিগতভাবে অনুমোদন বোর্ডে নীতিগতভাবে অনুমোদন হয়েছিল
যে পিডিবিএফ এর সহকর্মীরা পেনশন পাবে। বোর্ডের অনুমোদন দিয়ে বোর্ড মিটিং কথা শোনা যাচ্ছে, বোর্ডের অনুমোদন দিয়ে সেই বোর্ড থেকে সচিব সাহেব বের হয়ে, দরজা থেকে বের হয়ে উনি সবার আগে ডেকে এই কাপড়বাবু কোথায়, নজরুল সাহেব কোথায়, আপনারা আসেন, ভিড় অনেক লোক ছিল, কি আমাদেরকে দিল, কি পাইলাম না পাইলাম, এগুলি নিয়ে বোর্ড মিটিং এর সামনে অনেক লোকজন উপস্থিত ছিল। নজরুল সাহেব আর আমাকে ডেকে নিয়ে সেখানে ঘোষণা দিয়ে দিল, যান তার আগের দিন আমরা অফিসার্স ক্লাবে সচিব মহোদয়কে হাতে পায়ে ধরে রাজি করিয়েছিলাম যে স্যার আগামীকালকে আমাদের বোর্ড মিটিং আছে, দয়া করে এই বোর্ড সরকারের কোনো টাকা দেওয়া লাগবে না, আমরা আমাদের টাকা দিয়ে দিব, দয়া করে আপনি পেনশনটা আপনি অনুমোদন দিয়ে দেবেন। উনি আমাদেরকে ডেকে নিয়ে মিটিং শেষে বলল, যান আপনাদের কাঙ্ক্ষিত পেনশন আমি নীতিগতভাবে অনুমোদন দিয়ে দিলাম। সেটার কিন্তু বোর্ড মিটিং এর রেজুলেশন ছিঁড়ে ফেলে দেওয়া যাবে না, অস্বীকার করা যাবে না। অত্যন্ত দুঃখের ব্যাপার, অত্যন্ত পরিতাপের বিষয়। ঠিক তার বল করে প্রেক্ষাপট পরিবর্তন, যে কোনো কারণে প্রেক্ষাপট পরিবর্তন হলো, নজরুল সাহেব আর কাপড়বাবুকে বদলি করে দিল শাস্তিমূলক জায়গায়। আপনাদের কপাল পুরল, সেই দিন কিন্তু আপনাদের পিডিবিএফ এর সকল সহকর্মীদের কপাল পুরল, সেই পেনশন কিন্তু শেষ হয়ে গেল। আমি যদি এখন প্রশ্ন করি, আপনারা কেন বলেন না, আপনারা কেন জিজ্ঞাসা করেন না তাপসবাবু নজরুল সাহেব যে বোর্ড মিটিং এ নীতিগতভাবে অনুমোদন নিয়েছিল যে পেনশন কথা, সেই পেনশন কথা তাপসবাবু আর নজরুল সাহেবকে হেফাজত থেকে বদলি করে দিয়ে আপনারা দখল করলেন, জোর জবরদস্তি করে আপনারা সেই সিংহাসন মসনদ দখল করলেন। মসনদ দখল করে আপনারা কি দিয়েছেন? একটা প্রাপ্যতার কথা বলেন। তারা কিন্তু এখনো আপনাদের মাঝে সেই ব্যবসা বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, প্রমোশন বাণিজ্য, দুর্নীতি বাণিজ্য, সকল বাণিজ্য তারা করে। আপনারা মুখ বুঝে সহ্য করছেন, কেন সহ্য করছেন? আপনাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি। ওই যে নজরুল সাহেব কিছু বলেছেন, আপনারাও আপনাদেরও জিজ্ঞাসা বা প্রশ্ন, পূর্ববর্তী স্থানে কেন বলতে হবে? আপনারা ঠাকুরগাঁওয়ের লোক, ঠাকুরগাঁও দিনাজপুরের লোক এত বেশি সুবিধা পেয়েছেন যে কোনো কারণে। যত নিয়োগ হয়েছে কর্মকর্তাদের কারো সাহায্যে এখানে এত লোক নিয়োগ হয়েছে যে এখানে যে একটা পোস্ট আছে, এই পোস্টের বেশি নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখন তাদেরকে পোস্টিং কোথায় দিবে, চাকরি করে বাধ্য হয়ে সেই সিলেট, কুমিল্লা, ঢাকা, নরসিংদী, পটুয়াখালী ওইসব অঞ্চলে পোস্টিং দেওয়া হয়। এখন তাদেরকে এখানে আনতে হলে আর একটা জিনিস, আমরা কিন্তু চাকরির সময় সবাই বলেছি যে চাকরি যদি হয় বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করতে রাখবে, এটা কিন্তু আমাদের লিখিত দেওয়া সবাই, আমিও দিয়েছিলাম। সেই হিসাবে আমরা কিন্তু সেই অধিকার খাটাইতে পারি না যে না স্যার আমাকে তো ওই এখান থেকে খুলনা ভর্তি করতে পারেন না। কিন্তু তবুও আমরা চেষ্টা করছি যেন আমাদের সহকর্মীরা সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে পিডিএফের জন্য কাজ করে যেতে পারে। আমরা আমাদের অনুকূলে একজন ব্যবস্থাপনা পরিচালক পেয়েছি, উনি যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যেগুলি আপনারা চিন্তাও করতে পারছেন তার চেয়ে বেশি কিছু সাফল্য উনি এনে দিন। আমি এবং নজরুল সাহেব অর্থাৎ আমার কেন্দ্রীয় কমিটির কাছে কথা দিয়েছি, এই রেস্টেন্ট রিক্রিয়েশন দিতে যে আমাদের জুন মাসে 7.5 কোটি টাকা বেশি ব্যয় করতে হবে। জুন মাসে সাধারণত আমাদের পারফরমেন্স হিসাব করা হয়, এই পারফরমেন্সে 7.5 কোটি টাকা যদি আমাদের কমে যায় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হওয়ার কথা। কিন্তু এমডি সাহেব সেই কথা কিন্তু শুনেন না, উনি বলছে ক্ষতি হয় হোক। আমি
আমার সহকর্মীকে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন বই দিব এবং তড়িঘড়ি করে উনি সেটা ঘোষণা দিয়েছেন, চিঠি দিয়েছেন। শুধু এখন প্রসেসগুলি করার জন্য হয়তো বা এমন হতে পারে সকল প্রসেস সম্পূর্ণ আগামী মাসে সবাই আগামী সপ্তাহে সবাই এই রেস্ট অ্যান্ড রিক্রিয়েশনের সুবিধাটা পেয়ে যাবে। সুবিধাটা কি? সবারই একটা করে বেসিক। এখানে বেসিক বলতে আমার তো মনে হয় না যে 13-14 হাজার টাকার কম কারো বেসিক আছে। হাও পেয়ে যাচ্ছেন। আমরা কি সুযোগ যদি যে মাঝখানে যে দখলদার বাহিনী ছিল তারা যদি থাকতো, তারা বলতো যে সবাই এই পাইছে, তোমাদের অর্ধেক করে আমাদেরকে দিতে হবে। আমাদের কিন্তু সেই সব কথা বলতে হয় না, গুণাট করেও বলবো না, কখনোই বলবো না। এটা আপনাদের প্রাপ্য। আপনাদের প্রাপ্যতা যেভাবে পারি আমরা অর্জন করতে চেষ্টা করি। প্রমোশন যে কোনো কারণে দেরি হয়েছে, সেটার প্রসেস চলছে। প্রমোশনটা যেন তাড়াতাড়ি দেওয়া হয়, প্রমোশন এবং নিয়োগ সেটাও চলছে, যাতে উপযুক্ত ব্যক্তি যেন প্রমোশন পেতে পারে তার জন্য প্রসেস চলছে। আরেকটা বিষয় হলো, এই কিছুদিন আগে যেদিন আমরা এমডি সাহেবকে এটার জন্য সম্বর্ধনা দিলাম, সেদিন কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকীতে সেদিন কিন্তু তিনি একটা জিনিস আমাদের মধ্যে দিয়ে দিয়েছে, সেটা হলো সেবা তরঙ্গ 8 পেয়েছেন আপনারা সবাই। ওনার লক্ষ্য হলো পিডিবিএফকে ভালো অবস্থানে নিতে হবে, সরকারের কাছে পিডিবিএফকে আলাদা মূল্যায়নে নিতে হবে। এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে হলে কিছু আমাদের দায়িত্ব কর্তব্য আছে। যত কষ্টই হোক একটু কষ্ট করতে হবে। যদি আমরা কিছু দিতে পারি তাহলে আমরা ওনার কাছ থেকে অনেক কিছু নিতে পারি। এটা হলো গিভ অ্যান্ড টেক সিস্টেম। আমরা বলতে পারবো আপনাদের কথা, আমরা প্রতিনিধি হয়ে ম্যানেজমেন্টকে বলতে পারবো এই ব্যবস্থাটা করে দেবে। দেখেন, ইতিমধ্যে তিনি পিডিবিএফ এর জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত পিডিবিএফ এর স্থায়ী কোনো স্থাপনা ছিল না। উনি কিন্তু পিডিবিএফ এর প্রধান কার্যালয়ের জন্য একটি ভবন অলরেডি ক্রয় করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আমি আমার সিবিএ আপনাদের সকলের পক্ষ থেকে এই এমডি সাহেবকে সাধুবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। এবং উনি বলেছেন, তাছাড়াও মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, আমরা যেন আমাদের প্রতিটি শাখায় প্রতিটি অঞ্চলে যেন আমাদের নিজস্ব স্থাপনা করতে পারি, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং নজরুল সাহেব বলেছেন ভর্তুকির জন্য বেতন খাতেও যদি আমাদের কিছু ভর্তুকি দেওয়া হয় তাহলে তো আমাদের স্বয়ংবরতা নিয়ে চিন্তা করার দরকার পড়ে। আমাদের সুফলভোগীরা আছে, গ্রামে গঞ্জে যেসব সুফলভোগীরা আছে, সেসব সুফলভোগীদেরকে আমরা আমাদের সেবার মান আরো অনেক বেশি এগিয়ে দিতে পারবো। এখন যে হারে আমরা রেট অফ ইন্টারেস্ট নিচ্ছি সেটা কিন্তু এর থেকে আরো অনেক কমে যাবে, ফলে দেখা যাবে অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে আমরা অনেক দূর এগিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে করা এই প্রতিষ্ঠান এটা যেনতেনভাবে শেষ হতে পারে না। আমরা যেনতেনভাবে শেষ করব না। যে ম্যানেজমেন্ট এখন আছে সেই ম্যানেজমেন্টের সাথে থেকে আপনারা শুধু যদি প্রয়োজন মনে করেন, হ্যাঁ এমনও হইতে পারে আমরা একেবারে এত বিশেষজ্ঞ না যে সব কিছু আমরা বুঝি, আপনাদের মধ্যে থেকে ছোট্ট একটা বিষয় যদি আমাদের ড্রেনেজ যন্ত্র কিছু ঢুকাই দেন, দাদা নতুন ভাই এটা করতে ভালো, এটা করা দরকার ছিল, ওয়েলকাম আপনাদের। সেটা আমরা কিভাবে উপস্থাপন করতে হয়, কিভাবে ম্যানেজমেন্টের কাছ থেকে আদায় করতে হয়, সেটা আদায় করার দায়িত্ব আমাদের। শুধু আপনারা সুন্দর কিছু ব্যবস্থা পদ্ধতি শুধু আমাদের মাথায় আপনারা দিয়ে দিন। দাদা বলা সংক্ষিপ্ত সময়ে
সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা বলার চেষ্টা করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, সিবিএ হয়ে আসার ঠিক 2 মাস পরে, 2 মাসের চ্যালেঞ্জ ছিল তাপসার নজরুলের। আমরা সার্বক্ষণিক প্রধানমন্ত্রী কার্যালয়ে পড়ে থেকে এগিয়ে চলার একযুগ অনুষ্ঠান করেছি। সেই অনুষ্ঠানে আপনারা সবাই, তখন যারা ছিল তারা সবাই আমন্ত্রিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা অনুষ্ঠান করেছি। এরপর আর কোনো অনুষ্ঠান হয় নাই। এমপি স্যার উদ্যোগ নিচ্ছে আগামী যে কোনো সুবিধাজনক সময়ের মধ্যে ঠিক এমনি একটা অনুষ্ঠান করার জন্য। সেটা 2 যুগ পূর্তি উপলক্ষে, কি গোল্ডেন জুবলি না, 2 যুগ পূর্তি উপলক্ষে এমপি স্যার সকলের উপস্থিতিতে এমন একটা ব্যবস্থা, মাননীয় প্রধানমন্ত্রীকে উপস্থিত রেখে এমন একটা ব্যবস্থা করবেন। আর সেটা যদি হয়, সেখানে যেমন গত মিটিংয়ে চালাকি করে তাপস নজরুলকে কথা বলতে দেওয়া হয় নাই, সেখানে একটা দুর্বৃত্তায়ন ছিল। তারা আমাদেরকে প্রধানমন্ত্রীর কাছে যে আমরা কিছু চাবো, চাওয়ার সুযোগ করে দেওয়া হয়। তবে আশা করছি আগামীতে যখন মিটিং হবে, সে সময় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের আরো কিছু পেতে পারি এবং কিছু আমরা চাইতে পারি। বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। মাঝখানে এক মশলা সৃষ্টি হয়ে গেল। দেশের রাজনৈতিক অবস্থাও খুব একটা ভালো না। আমাদের আবার এখান থেকে বগুড়ায় যাওয়া লাগবে মিটিং করার জন্য। আজকে এই মিটিংয়ে নজরুল সাহেব সন্তোষ প্রকাশ করেছেন, আমিও উপস্থিতির সন্তোষ প্রকাশ করছি। সবাই দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, যারা কষ্ট করে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তবে দুঃখ প্রকাশ করছি এজন্যই যে এমপি সাহেব বলে যে আমার সিবিএ, গর্বের সাথে বলে আমার সিবিএ, আমার